ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, কর্মঠ হয়, মেয়ে যদি ভদ্র হয়, বাদ সাধবেন না, বিয়ে দিয়ে দেন। কারণ বিয়ের চেয়ে ভালো কাজ আর হতে পারে না। এই যে পোলাপনের গলার আওয়াজ বেড়ে গেছে। এখন মা খুশি, এখন আজারি হুজুর জিন্দাবাদ, এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায়, সবাই হাত করে ফেলছি আমি, আগেও নাই। মাশাআল্লাহ। তো এই জন্য বিয়েটাকে সহজ করেন। বাবারা মেয়েকে কেন বেশি ভালোবাসে আর মেয়েরা বাবাকে কেন বেশি ভালোবাসে, প্রশ্ন আছে না নাই? একজন মেয়ে তার বাবার কষ্ট যেই পরিমাণ বোঝে, একজন মেয়ে তার বাবার স্যাক্রিফাইস যেই পরিমাণ বোঝে, একজন মেয়ে তার বাবার স্ট্রাগল, মেহনত, কষ্ট যেই পরিমাণ বোঝে, ছেলে তার চুল পরিমাণও বোঝে না। ইভেন হাদিস থেকেও এটা বোঝা যায় যে আল্লাহ তাআলা মেয়ের হৃদয়ে বাবার জন্য অধিক ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। যুবক, তুমি আমি মা বোনকে সম্মান করলেও কি না করলেও কি, আল্লাহ বলেন আমি মা বোনদের সম্মান দিয়েছি, তুই সম্মান দিলেও সম্মানিতা, না দিলেও সম্মানিতা। সুবহানাল্লাহ পড়ে। মা বোনদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীর কেউ চাইলে এই মা বোনদের সম্মানকে কমাতে পারবে? মা বোনদের থেকেই তো আমাদের সূচনা, আমাদের জন্মই তো আমাদের মা থেকে। পুরুষ নারীবিহীন তার কোনো অস্তিত্ব নাই, চিল্লাই কোন ঠিক কিনা? এটাই পুরুষ। এজন্য মা বোনদেরকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ। মা বোনরা খুবই সম্মানী, তবে কিছু কিছু খারাপ গুণের কারণে মা বোনরা অসম্মানিত হয়ে যায়, ঠিক কিনা? বেঈমানের জন্য কোনো মায়ের কোনো লাভ নাই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। বেঈমানদের বেঈমানের মতো থাকতে দাও। তুমি এমন একটা পর্যায়ে পৌঁছাও যেন প্রত্যেকটা মেয়ের হালাল স্বপ্নের জায়গায় তুমি পৌঁছে যাও, ঠিক কিনা? তবে আমার কথা হচ্ছে একটা, তোমাকে ছেড়ে গেছে মানে যে গাঁজা মদ খাইয়া জীবন একা একা, নো, এটা করা যাবে না। সে কিন্তু বিন্দাস সংসার করবে, তোমার জীবনটা তছনছ হয়ে যাবে, ঠিক কিনা বলো? আর কেউ ছেড়ে গেলে তাকে প্রমাণ করে দিবা যে তোর ছেড়ে যাওয়া আমার 2 পয়সা কিচ্ছু হয়নি, আমি আরো ভালো আছি আগের চাইতে। যাকে তোমার ফিল হয় তাকেই বিয়ে করবা, যাকে তোমার ফিল হয় না তাকে বিয়ে করলে তোমার দিন দুনিয়া সব বরবাদ হয়ে যাবে। যদি কোনো মেয়ে তুমি তোমার পছন্দ মতো না পাও, যে আমার খাপে মিলছে না, যেমনটা চাই তেমনটা আমি পাচ্ছি না, ঠাস করে বিয়ে করে ফেলবা না। বিয়েটা এটা 2 দিনের প্রেম নয় যে তুমি ব্রেকআপ করে ফেললে সমাধান হয়ে যাবে। নো, ইটস নট লাইক দ্যাট। ইটস অল অ্যাবাউট হোল লাইফ। এটা পুরো জীবনের ব্যাপার। সিদ্ধান্ত নেওয়ার সময় একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আস্তে আপনার ঠিক বললেন যে ভাই, জোরে বলেন। যার বউ দিনদার, সে যদি ইস্টাবলিশ বিয়ের আগে না হয়, তার দিনদার বউয়ের কারণে সে পৃথিবীর চূড়ান্ত পর্যায়ের সফলতায় পৌঁছে যাবে। আর যে যুবক সফল বাট বিয়ে করেছে একজন বেদীন মেয়েকে, সে বিয়ের পরে অসফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। লাইফ পার্টনার ইজ এ বিগ ডিল। জীবনে সফল হওয়ার জন্য 2টা জিনিস খুব বেশি প্রয়োজন, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে ইচ্ছা। মনে রাখবেন, আপনি ধৈর্য ধরে কোনো কাজ যখন করবেন, সে কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর ইচ্ছা, কোনো একটা কাজ করার যখন ইচ্ছা পোষণ করবেন, কাজটা দ্রুত আপনি সম্পূর্ণ করার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার জীবনে সফলতায় পরিপূর্ণ থাকবে। যাদের বউ ভালো, আমি আবারও বলছি, যাদের বউ ভালো, তারা মাগরিব পরে বন্ধু বলে, এই বন্ধু থাক, বন্ধু গেলাম, আল্লাহ হাফেজ, বাসায় যাবে, অনেক কাজ। আর যার বউ খারাপ, না 2টা বাজে আর বন্ধু যাবে, এই দোস্ত থাকলে থাক, কই যাচ্ছিস, থাক এখানে। কারণ কি? বউ খারাপ, যাবে না বাড়িতে। এই জন্য বউ ভালো হলে মানুষ বাড়িতে যেতে মন চায়, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এই জন্য আমি সবসময় বলি, বউ এবং কাজের জায়গা এমন হওয়া উচিত যেন বারবার যাইতে মনে চায়। যার জীবনে বউ খারাপ আবার চাকরির জায়গাও খারাপ, ওর জীবন এমনিতে জাহান্নাম হয়ে যায়, ঠিক কিনা বলেন?